কম্বিনেশন সমবায়ের থিওরি বলছিলাম আগের দিন। 5টা থিওরি বলেছিলাম, আজকে আর একটা থিওরি বাকি আছে, তাহলে তোমাদের কম্বিনেশনের মোটামুটি থিওরেম পার্টটা শেষ হয়ে যাবে। 6 নম্বর যে থিওরিটা ছিল সেটা এরকম যে সবগুলো ভিন্ন ভিন্ন নয়, অর্থাৎ কিছু সংখ্যক এক প্রকারের, কিছু সংখ্যক আরেক প্রকারের। যেমন বিন্যাসের ক্ষেত্রে বলেছিলাম যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে, এর একটা বক্সের মধ্যে মনে করে বলেছিলাম যে এন সংখ্যক মোট বস্তু রয়েছে, সেখানে পি সংখ্যক এক প্রকারের, কিউ সংখ্যক আর এক প্রকারের, আর সংখ্যক আর এক প্রকারের, বাকিগুলো সব ভিন্ন ভিন্ন। ঠিক আছে। বিন্যাসের ক্ষেত্রে বলেছিলাম যে কোনো একটা বক্সের মধ্যে মোট n সংখ্যক বস্তু রয়েছে, কিন্তু সবগুলো ভিন্ন নয়, কিছু সংখ্যক এক প্রকারের, কিছু সংখ্যক আর এক প্রকারের, কিছু সংখ্যক এক প্রকারের, এবং বাকিগুলো যদি সব ভিন্ন ভিন্ন হয়, দিয়ে মোট যদি n সংখ্যক বস্তু থাকে, তো তার ক্ষেত্রে মোট বিন্যাসের সংখ্যা কত হবে। তো তার ক্ষেত্রে ফর্মুলা বলেছিলাম যে মোট যদি n সংখ্যক বস্তু হয়েছে তাহলে n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই যত সংখ্যক এক প্রকারের p ফ্যাক্টরিয়াল, কিউ সংখ্যক এক প্রকারের কিউ ফ্যাক্টরিয়াল, আর সংখ্যক এক প্রকারের আর ফ্যাক্টরিয়াল। এরকম একটা ফর্মুলা ছিল বিন্যাসের ক্ষেত্রে, যে সবগুলো ভিন্ন নয় এমন ক্ষেত্রে পি সংখ্যক এক প্রকারের, কিউ সংখ্যক আর এক প্রকারের, আর সংখ্যক আর এক প্রকারের, এরকম। আর বাকিগুলো সব ভিন্ন ভিন্ন দিয়ে মোট n সংখ্যক যে বস্তু ছিল সেখান থেকে একযোগে মোট বিন্যাসের সংখ্যা বলেছিলাম n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই p ফ্যাক্টরিয়াল ইন্টু q ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল। একই প্যাটার্নের একই ফর্মুলা সময়ের ক্ষেত্রেও আছে। দেখো, সময়ের ক্ষেত্রে একটু আলাদা। সময়ের ক্ষেত্রে বলছে সবগুলো ভিন্ন নয় এমন কিছু সংখ্যক p প্রকারের, সবগুলো ভিন্ন নয় এমন কিছু সংখ্যক p প্রকারের, কিছু সংখ্যক q প্রকারের, আর কিছু সংখ্যক r প্রকারের, বাকিগুলো সব ভিন্ন ভিন্ন। তাহলে একযোগে যতগুলো ইচ্ছা নিয়ে, এখান থেকে একযোগে যতগুলো ইচ্ছা নিয়ে একযোগে একযোগে যতগুলো ইচ্ছা নিয়ে বস্তু সমূহের মোট সময় সংখ্যা হবে। পি সংখ্যক এক প্রকারের, কিউ সংখ্যক আরেক প্রকারের, আর সংখ্যক আরেক প্রকারের, আর বাকিগুলো সব ভিন্ন ভিন্ন। তো সেখান থেকে একযোগে যতগুলো ইচ্ছা নিয়ে বস্তু সমূহের একটা যদি সমবায় করি, তাহলে মোট সমবায়ের সংখ্যা যেটা হবে সেটা সমবায়ের ক্ষেত্রে একটু আলাদা। সেটা বলছে যেহেতু পি সংখ্যক এক প্রকারের, তার ক্ষেত্রে পি প্লাস ওয়ান, কিউ সংখ্যক এক প্রকারের, দ্যাট ইজ কিউ প্লাস ওয়ান, আর সংখ্যক আরেক প্রকারের, আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এটা হচ্ছে টোটাল ফর্মুলা। শুধুমাত্র ফর্মুলাটা মনে রাখা দরকার, শুধুমাত্র তোমাদের ফর্মুলাটাই মনে রাখতে, প্রুফের দরকার নেই। যে পি সংখ্যক এক প্রকারের, কিউ সংখ্যক আরেক প্রকারের, আর সংখ্যক আরেক প্রকারের, এবং বাকিগুলো যদি সব ভিন্ন ভিন্ন হয়ে যায়, তাহলে মোট যতগুলো নির্বাচন গঠন করা যায়, দল, গোষ্ঠী বা সমবায় গঠন করা যায়, তার সংখ্যা হচ্ছে পি প্লাস ওয়ান ইন্টু কিউ প্লাস ওয়ান ইন্টু আর প্লাস ওয়ান। আরও যদি থাকে এক্স ওয়াই জেড, তাহলে তার সঙ্গে আরও এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এরকম যতগুলো থাকবে, যত প্রকার থাকবে তত প্লাস ওয়ান, তত প্লাস ওয়ান করতে গেলে লাস্ট থেকে মাইনাস ওয়ান হয়ে যাবে। এই মাইনাস ওয়ানটা সবার জন্য ফিক্সড থাকবে, অর্থাৎ যত প্রকারই থাকে না কেন লাস্ট থেকে মাইনাস ওয়ান হয়ে যাবে। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে পি সংখ্যক এক প্রকার, কিউ সংখ্যক আর এক প্রকার, আর সংখ্যক এক প্রকার, তাহলে মোট একযোগ্য বস্তু সম্পর্কে নিয়ে মোট যতগুলো সমবায় করা যায় তার সংখ্যা হচ্ছে পি প্লাস ওয়ান ইন্টু কিউ প্লাস ওয়ান ইন্টু আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান। ঠিক আছে। এটাই ছিল শেষ থিওরি আমাদের কম্বিনেশনের, অর্থাৎ সমবায় চ্যাপ্টারে যে থিওরেম পার্ট পড়ানো ছিল এরপর আর থিওরি নেই। এবার একটা নতুন জিনিস বলে দিই, এনসিআর মান, অর্থাৎ এনসিআর যে ফর্মুলাটা ছিল, ফর্মুলাটা ধরো এরকম ছিল আমাদের। যেমন বিন্যাসের ক্ষেত্রে এন পি আর সমান বলেছিলাম এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। ঠিক আছে। কিন্তু যখন কোনো কিছু মান বার করতাম, মনে করো 3p2 এর মান যখন বার করতাম তখন কী করতাম, এখানে যদি 2 আছে তাহলে 3-এর ফ্যাক্টর 2 ঘর পর্যন্ত যাবো, কমতে কমতে 3 ইন্টু 2, তার মানে 6।
5p2 মনে করো, তাহলে এটার মান কি? এই ফর্মুলার সাহায্যে কিন্তু বার করছিলাম না, এটা তো নর্মাল ফর্মুলা এনপিআর। ওই ফর্মুলার সাহায্যে আমরা বার করেছিলাম কি 5 থেকে শুরু করে দুটো ফ্যাক্টর পর্যন্ত যাবো, 5 × 4 অর্থাৎ 20। একই ব্যাপারে এইটার মান আমি যদি ইউজিং দিস ফর্মুলা, এই ফর্মুলার সাহায্য করি, সে একই 20 আসবে। যেমন 5p2 20 আসছে, দেখো এই ফর্মুলার সাহায্যে 5p2 মানে কি, ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 2 মানে ফ্যাক্টোরিয়াল 3। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 মানে কত, 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে তো 3 ফ্যাক্টোরিয়াল অলরেডি আছে, এটা কেটে গেল, তাহলে 5 আর 20। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমার 20 আসছে। আবার শর্টকাট যে প্রসেস শিখিয়েছিলাম এনপিআর এর, যে 8 সংখ্যক উৎপাদক পর্যন্ত যাবে, এখান থেকে এন থেকে শুরু করে নিয়ে 8 সংখ্যক উৎপাদক পর্যন্ত যাবে কমতে কমতে। তাহলে 5 থেকে শুরু করে দুটো উৎপাদক পর্যন্ত যাবো কমতে কমতে, তাহলে 5 এর পর 4, দুটো উৎপাদক হলো 5 আর 4 মিলে, দিয়ে তাদের গুণফলটা এটা। এটা শর্টকাট প্রসেস, এটা বিন্যাসের ক্ষেত্রে বলা হয়েছিল। একই রকম প্যাটার্ন সমবায়ের ক্ষেত্রেও আছে। সমবায়ের ক্ষেত্রে কি, সমবায়ের ক্ষেত্রে ফর্মুলাটা বলেছিলাম NCR সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু যখন অঙ্ক করব তখন এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো না, এটা তো বাস্তব ডেফিনেশনটা, যে NCR মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। কিন্তু যখন অঙ্কে করে যাবো, মনে করো 5C3, ঠিক আছে, 5C3 মান এই ফর্মুলা অ্যাপ্লাই করলে যা মান বেরোবে, যদি শর্টকাট প্রসেস 5 থেকে শুরু করে নিয়ে 3 সংখ্যক উৎপাদক মধ্যে চলে যাবো, তাহলে 5 × 4 × 3, যেহেতু 3 আছে তার 3টে উৎপাদক পর্যন্ত যাবো, 5 থেকে শুরু করে কমতে কমতে 3টে উৎপাদক পর্যন্ত যাবো, ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, শর্টকাট প্রসেসটা। তাহলে ওপরেরটা কি হলো, 5 4 3, 5 4 5 4 20, 20 3 60, ডিভাইড 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 6 10 60, 10। একই ব্যাপার মনে করো 6C2, তাহলে এটা সমান কি হবে, 6 × 5 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, কারণ দুটো উৎপাদক পর্যন্ত যাবো 6 থেকে, ডিভাইড 2 করে। অর্থাৎ কম্বিনেশনের ক্ষেত্রে আমার নিচে একটা 2 ফ্যাক্টোরিয়াল হবে, নিচেই যেটা থাকবে আর, সেই আর ফ্যাক্টোরিয়ালটা একটা হয়ে যায়। অর্থাৎ n থেকে শুরু করে নিয়ে আর সংখ্যক উৎপাদক হতে যাবো কমতে কমতে, ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ শর্টকাট প্রসেসটার মিনিংটা আমি এটাই বলতে চাইছি। NCR, এটার শর্টকাট মিনিংটা আমি এটাই বলতে চাইছি, n থেকে শুরু করে কমতে কমতে 8 সংখ্যক উৎপাদক পর্যন্ত যাবো। ইন্টিজার পর্যন্ত যাবো, ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। n থেকে শুরু করে কমতে কমতে 8 সংখ্যক ইন্টিজার পর্যন্ত যাবো, n, তারপর 10 - 1, তারপর 10 - 2, এরকম কতগুলো উৎপাদক যাবো, 8 সংখ্যক, 8টা কি নিচে যেটা রয়েছে, ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে শর্টকাট প্রসেসটা। তাহলে NCR এবং NPR এর শর্টকাট প্রসেসটা বললাম। এখন এই যে NCR এর শর্টকাট প্রসেসটা বললাম, এই শর্টকাট প্রসেস সাহায্যে সমস্ত অঙ্কগুলো একে একে করবো, তাহলে আমাদের সুবিধা হবে। এবার দেখো একে একে অঙ্কের দিকে গিয়েছি। প্রথমেই MCQ দেখো, প্রশ্ন নম্বর 7B লিখছি। প্রথম MCQটা আছে যে n-1 CR প্লাস n-1 CR - 1, এই দুটোর যোগফল কত হবে। ফার্স্ট MCQ, যে n-1 CR প্লাস n-1 CR - 1 এর মান কত হবে। 4টা অপশন দেওয়া আছে। তো আমরা কি ফর্মুলা জানি, আমরা একটা ফর্মুলা শিখেছিলাম এটাই, যে NCR
প্লাস এন সি আর মাইনাস ওয়ান, এটা সমান শিখেছিলাম এন প্লাস ওয়ান সি আর। থিওরেম যখন বলেছিলাম এই ফর্মুলাটা বলেছিলাম যে এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান প্রমাণও করেছিলাম অলরেডি। এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান সমান এন প্লাস ওয়ান সিআর, অর্থাৎ ওপরের দুটো যদি সেম হয়ে যায়, নিচেরটা যদি এখানে যেটা থাকবে তার থেকে যদি এটা এক কম হয়। আবার বলছি, ওপরের দুটো নাম্বার সেম হবে আর নিচের নাম্বার দুটো যদি কম, একটা কম হয় প্রথমটার থেকে, দ্বিতীয়টা একটা কম হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, উপরেরটা এক বাড়বে, নিচেরটা আট থেকে যাবে, নিচেরটা আট থেকে যাবে, অর্থাৎ এন প্লাস ওয়ান সিআর। এটা হচ্ছে ফর্মুলা। ইউজিং দিস ফর্মুলা, এই ফর্মুলার সাহায্যে এটা দেবো, তাহলে উপরেরটা সেম রয়েছে নাম্বার, নিচেরটা এখানে যা আছে তার থেকে একটা এক কম রয়েছে, আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। তাহলে ফর্মুলা কি, এন প্লাস ওয়ান, এন বলতে এখানে এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান সি, আর বলতে আর নিজে, আর বলতে আর নিজে, সমান এটা এটা কেটে গেল, তার মানে এন সি আর। তার উত্তর হচ্ছে তোমার এন সি আর। তাহলে এন মাইনাস ওয়ান সি আর প্লাস এন মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান সমান উত্তর হবে এন সি আর। এন সি আর তোমার অপশন সি তে রয়েছে, তার মানে এর উত্তর অপশন সি। এক একটা সঠিক অ্যান্সার অপশন সি। ঠিক আছে, এটা গেল এক নম্বরটা। এবার দেখো দু নম্বরটা বলছে আবার, এনপিআর সমান এক্স ইন্টু এনসিআর হলে এক্স এর মান কত হবে? এনপিআর সমান এক্স ইন্টু এনসিআর যদি হয় তাহলে এক্স এর মান কত? রিলেশন বিটুইন পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, সেখানে বলেছিলাম বিন্যাস এবং সমবায়ের মধ্যে রিলেশন সম্পর্ক, সেই সম্পর্কে একটা ফর্মুলা বলেছিলাম। রিলেশন বিটুইন পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন বলেছিলাম যে এনপিআর সমান আর ফ্যাক্টরিয়াল ইন্টু এনসিআর, এটার ফর্মুলা ছিল। দিস ইজ কল্ড রিলেশন বিটুইন পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। ওই জায়গায় বলেছিলাম এই ফর্মুলাটা, যে এনপিআর মানে আর ফ্যাক্টরিয়াল ইন্টু এনসিআর হয়। তাহলে এখানে কি দেওয়া আছে, এনপিআর সমান এক্স ইন্টু এনসিআর, দিয়ে বলছে এক্স এর মান কত, তাহলে ডেফিনেটলি এক্স এর মান কি হবে, এটার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে এক্স এর মান ডেফিনেটলি আর ফ্যাক্টরিয়াল হয়ে যাবে। তাহলে এখান থেকে বলছে এক্স মান কত, তাহলে ডেফিনেটলি এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, অবশ্যই আর ফ্যাক্টরিয়াল হয়ে যাবে, এক্স ইকুয়াল টু আর ফ্যাক্টরিয়াল। তাহলে এক্স ইকুয়াল টু আর ফ্যাক্টরিয়াল যে অপশন আছে সেটা উত্তর হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু আর ফ্যাক্টরিয়াল অপশন ডি তে রয়েছে, তার মানে এর উত্তর হচ্ছে অপশন ডি। দু নম্বরের উত্তর হবে অপশন ডি, একবারে সরাসরি ফর্মুলাটা তোমার জানতে চাইছি। এরপর দেখো তিন নম্বরটা বলছে আবার, এন সি থ্রি সমান কে ইন্টু এন, এন মাইনাস ওয়ান এন মাইনাস টু হলে কে এর মান নির্ণয় করো। এন সি থ্রি সমান কে ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু যদি হয়ে যায় তাহলে কে এর মান কত? তাহলে এন সি থ্রির যে ফর্মুলা, এনসিআর এর যে ফর্মুলা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করি, শর্টকাট ফর্মুলাটা। তাহলে এন সি থ্রি মানে কি, তাহলে এন সি থ্রি মানে কি, এন থেকে শুরু করে তিনটে উৎপাদক পর্যন্ত যাবো কমতে কমতে। তাহলে প্রথমেরটা হবে এন, তারপরটা হবে এন মাইনাস ওয়ান, তারপরটা কি হবে এন মাইনাস টু। প্রথমেরটা হবে এন, তারপরটা হবে এন মাইনাস ওয়ান, তারপরটা হবে এন মাইনাস টু, কমতে কমতে তিনটে উৎপাদক হলো, একটা দুটো তিনটে, তিনটে ডিভাইড বাই কি থ্রি ফ্যাক্টরিয়াল। এটা নর্মাল নিয়ম অনুযায়ী। তাহলে এটা সমান কি এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, থ্রি ফ্যাক্টরিয়াল মানে কি সিক্স। এবার এটার সঙ্গে যদি এটা কম্পেয়ার করি তাহলে এন সি সমান কে ইন্টু এন, এন মাইনাস ওয়ান এন মাইনাস সিক্স, তাহলে এটা সমান লিখতে পারি ওয়ান বাই সিক্স এন, এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, এটা সমান লিখতে পারি ওয়ান বাই সিক্স ইন্টু এন, এন মাইনাস ওয়ান এন মাইনাস টু। এবার এইটার সঙ্গে এই যে ফর্মুলাটা দেওয়া আছে এন সি সমান কে ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, সেটার সঙ্গে এবার এটাকে কম্পেয়ার করো ওয়ান বাই সিক্স ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, তাহলে ডেফিনেটলি কে এর মান কত দেখতে পাচ্ছি, তাহলে কে এর মান ডেফিনেটলি ওয়ান বাই সিক্স হবে এই জায়গাটা। তাহলে কে কম্পেয়ার করলে কে ইকুয়াল টু কত হচ্ছে ওয়ান বাই সিক্স, তাহলে কে এর মান কত, কে এর মান ডেফিনেটলি হয়ে যাবে কত আমার ওয়ান বাই সিক্স। সেই ওয়ান বাই সিক্স আছে আমার অপশান ডিতে, তাহলে এর ক্ষেত্রেও তিনেরটাও, এর ক্ষেত্রেও উত্তর হবে অপশান ডি, তিনেরটার ক্ষেত্রেও আনসার হবে অপশান ডি। এটা গেল তিন নম্বরটা। এবার আসছে তারপর একটা চার নম্বরটা দেখো,
4 নম্বর বলছে এনসিপি সমান এনসি কিউব এবং পি নট ইকুয়াল টু কিউ, তাহলে এন মাইনাস পি সমান কত? এন মাইনাস পি সমান কত? এনসিপি সমান এনসি কিউব, একটা থিওরেম বলেছিলাম এখানেও যে যদি এনসিপি ইকুয়াল টু এনসি কিউ হয়ে যায় তাহলে আইদার পি ইকুয়াল টু কিউ অথবা এন ইকুয়াল টু পি প্লাস কিউ, এরকম ফর্মুলা বলেছিলাম। ইফ এনসিপি is equal to NCQ, then either P is equal to Q or N equal to P plus Q, এটা বলেছিলাম যে হয় P সমান Q হবে নাহলে N equal to P plus Q, এর ফর্মুলা বলেছিলাম যে NCP is equal to যদি NCQ হয়ে যায় তাহলে either P equal to Q হবে নতুবা N equal to P plus Q হয়ে যাবে। তাহলে P equal to Q নয় বলে দিয়েছি, তার মানে নয়, তাহলে P যদি Q এর সঙ্গে সমান না হয়ে যায় তাহলে এটা যদি না হয় তাহলে ডেফিনেটলি এটা হবে। তাহলে হয় পি ইকুয়াল টু কি হবে, তাহলে পি ইকুয়াল টু কি যদি না হয় তাহলে কি হবে, এন ইকুয়াল টু পি প্লাস কিউ হয়ে যাবে। তাহলে এন ইকুয়াল টু পি প্লাস কিউ হলে এন মাইনাস পি সমান কত, এন মাইনাস পি সমান কত এখান থেকে কিউ, তাহলে এন মাইনাস পি সমান কত হয়ে যাবে, কি হয়ে যাবে। তাহলে যদি পি আর কিউ সমান না হয়, এই যে যদি আইদার পি ইকুয়াল টু কিউ হতো, তাহলে এটা যদি না হয় তাহলে অবশ্যই এটা ঘটবে। তাহলে এটা ঘটা মানে এন ইকুয়াল টু পি প্লাস কিউ, তাহলে এন মাইনাস পি সমান কত, তাহলে এন মাইনাস পি সমান কিউ, তাহলে এন মাইনাস পি এর মান জানতে চাইছে, তাহলে এন মাইনাস পি এর মান কত হয়ে যাচ্ছে, এন মাইনাস পি এর মান অলরেডি কি হয়ে যাচ্ছে। তাহলে এসে কিউ 4 নম্বরের ক্ষেত্রে আমার অপশন সি তে উত্তর হচ্ছে, তার মানে এর ক্ষেত্রে উত্তর হবে অপশন সি। তাহলে 4 নম্বর এমসিকিউ তার উত্তর হচ্ছে অপশন সি। ঠিক আছে, তাহলে 1 2 3 4 পর বললাম। এবার দেখো একটু অন্য টাইপের অঙ্ক যাচ্ছি, 8 যাচ্ছি। দেখো 11C8 প্লাস 11C9, 11C8 প্লাস 11C9 এর মান কত হবে। তো 11C8 11C9 সে একই ফর্মুলা, এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান, সেই ফর্মুলা একই ফর্মুলা, এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান এটা সমান এন প্লাস ওয়ান সিআর, এই যে ফর্মুলা এই ফর্মুলায় কাজে লাগাবো। এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান সমান এন প্লাস ওয়ান সিআর, এই যে ফর্মুলা রয়েছে এই ফর্মুলায় কাজে গেছে। তাহলে এটাকে এনসিআর মনে করো, এটাকে মনে করো এনসিআর, এটাকে মনে করো এনসিআর মাইনাস ওয়ান, এন এর মান হচ্ছে 11। তাহলে এদিকেটাকে এনসিআর আর ডান দিকেটা যেটা রয়েছে সেটাকে এনসিআর মনে করলাম, তাহলে অবশ্যই এটা এনসিআর মাইনাস ওয়ান। এখানে আর এর মান কত 9, তাহলে আর ইকাল টু 9, তাহলে আর ইকাল টু 9, এন ইকাল টু কত 11, আর এর মান 9। এনসিআর এটাকে যদি এনসিআর মনে করি তাহলে আর এর মান 9 হচ্ছে, আর এটা আর মাইনাস ওয়ান মনে করি, আর মাইনাস ওয়ান মনে করলে এটা 8 হয়ে যাচ্ছে, আর এর মান যদি 9 হয়ে যায় তাহলে এটা অবশ্যই আর মাইনাস ওয়ান। তাহলে এখানে আর এর মান 9, এন এর মান হচ্ছে 11। ঠিক আছে, তাহলে এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান তারপর হচ্ছে এন প্লাস ওয়ান সিআর, তাহলে এটার মান হবে এন প্লাস ওয়ান সিআর, এন এর মান কত 11, তাহলে 11 প্লাস ওয়ান সিআর, আর এর মান কত 9, এটা তাহলে 12C9 এটা। এবার এই 12C9 এর মান কত হবে, দেখো 12C9 সমান ফর্মুলা আছে এনসি আরও যা হয় এনসি এন মাইনাস আর, একই ভ্যালু, এনসি আর যা মান হবে এনসি এন মাইনাস আর তাই মান হবে, এনসি আর আর এনসি এন মাইনাস আর আমরা জানি একই মান। তাহলে 12C9 আর 12C9 আর 12 মাইনাস 9 3, এটা একই জিনিস। ঠিক আছে, 12C9 এর যা ভ্যালু দেবে 12C3 একই ভ্যালু দেবে, কারণ 12 মাইনাস 9 সমান 3, 12 মাইনাস 9 সমান 3। ঠিক আছে, 12 মাইনাস 9 সমান 3, তাহলে এই যে এনসিআর এনসিএন মাইনাস আর একই জিনিস যেহেতু, তাহলে 12C9 এটা ক্যালকুলেশন করতে যেহেতু জটিলতা দেবে সেই জন্য 9টাকে আরও কমিয়ে দিচ্ছি, সেই জন্য 9টা কীভাবে কমাবো, 12 থেকে 9 বাদ 3,000। তাহলে যেহেতু এনসিআর এনসিএন মাইনাস আর আমার সমান এই থিওরির মধ্যে রয়েছে, সেই থিওরি অ্যাপ্লাই করলাম, তাহলে এটা আমার কত 12C3 হয়ে গেল। 12C3 করলে ক্যালকুলেশন করতে সুবিধা, কেমন সুবিধা, কারণ 12 থেকে মাত্র 3টে উৎপাদক দিতে হবে, 12 11 10 ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল মানে 6, 6 দুগুণে 12, 2 11 22, তার মানে 220। ঠিক আছে, তাহলে 11C8 প্লাস 11C9 এর মান হচ্ছে 220, 220 মানে অপশন সি, তার মানে এর ক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন সি। তাহলে সবসময় ফর্মুলা হচ্ছে এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান মানে এন প্লাস ওয়ান সিআর, এই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারলাম, এটা একটা প্রসেস গেল। এরপরে দেখো 10এরটা, দেখো 8এর পরে 10এরটা করছি।
16CR সমান 16C2R প্লাস 1, 16CR সমান 16C2R প্লাস 1 যদি হয় তাহলে আর এর মান নির্ণয় করো। 16CR সমান 16C2R প্লাস 1 হইলে আর এর মান নির্ণয় করতে হবে। কি করে করবো? একই ফর্মুলা, NCR NCP সমান NCQ, এই ফর্মুলা NCP সমান NCQ যদি হয় তাহলে আইদার কি হয়, P সমান Q হয়, অর আর একটা কি হয়, N ইকুয়াল টু P প্লাস Q হয়। দুটো ফর্মুলা, হয় P সমান Q হয়ে যাবে আর না N ইকুয়াল টু P প্লাস Q হয়ে যাবে। তো প্রথম P প্লাস P ইকুয়াল টু Q ধরে দেখি, তাহলে এটা আর এটা সমান করে দেখি আর এর মান নির্ণয় হয় কিনা। কারণ এখানেও N এর মান দেওয়া আছে 16, তাহলে NCR সমান NCP এটাকে N মনে করে, তাহলে NCP সমান NCQ মনে করে, এটার সঙ্গে এটা দুটি N সমান আছে, তাহলে এটা P মনে করে, এই দুটো সমান। তাহলে NCP সমান NCQ যদি হয়ে যায় তাহলে P সমান কি হবে, নতুবা N ইকুয়াল টু P প্লাস Q হয়ে যাবে। তাহলে P সমান Q হওয়ার মানে কি, এটা P এটা Q, তাহলে R সমান 2R প্লাস 1, তাহলে দিস ইমপ্লাইং তাহলে যদি P সমান Q ধরি তাহলে R ইকুয়াল টু R প্লাস 1 দিলে তাহলে R এর মান কত আসছে আমার -1। ইম্পসিবল, অসম্ভব, আর এর মান নেগেটিভ, অসম্ভব নয়, অসম্ভব, এটা অসম্ভব। আর কখনো নেগেটিভ ইন্টিজার হতে পারে না, সবসময় পজিটিভ ইন্টিজার হয়, তাই না? তাহলে এটা অসম্ভব, তার মানে এই জায়গা থেকে হবে না, তার মানে আইদার P ইকুয়াল টু Q এই ফর্মুলা থেকে আসবে না। তাহলে আরেকটা কি হতে পারে, তার মানে P আর Q সমান নেই, তোমার আরেকটা ফর্মুলা ইকুয়াল টু P প্লাস Q, তাহলে এই ফর্মুলা থেকে নিশ্চয় আসবে। তাহলে 16 ইকুয়াল টু R প্লাস 2R প্লাস 1। এখান থেকে আর এর মান কত আসছে 5, ঠিক আছে? কারণ 3R প্লাস 1, 3R ইজ ইকুয়াল টু 15, মানে R ইকুয়াল টু 3R ইজ ইকুয়াল টু 15, তার মানে R ইকুয়াল ডেফিনেটলি 5। তাহলে এখান থেকে আর এর মান পজিটিভ ইন্টিজার আসছে, ন্যাচারাল নাম্বার আসছে, তার মানে এটাই সত্য, তার মানে এটা আমার সম্ভাবনা। তার মানে এই যে ফর্মুলা P ইকুয়াল টু Q ছিল, এই জায়গা থেকে আমার আর এর মান আসছে না, সেটা ক্যান্সেল। তার মানে এই জায়গা থেকে N ইকুয়াল টু P প্লাস Q, এই যে ফর্মুলা, এই ফর্মুলা থেকে আমার আর এর মান বেরোচ্ছে, তার মানে এই ফর্মুলা অ্যাপ্লাই করবো, তার মানে ডেফিনেটলি R ইকুয়াল টু 5, দিস ইজ কারেক্ট, ঠিক আছে? এটা গেল। এবারে দেখো অতি সংক্ষিপ্ত 2 এর দাগের বলছে নিচের প্রতি ক্ষেত্রে n এর মান নির্ণয় করো। মোট 5টা অঙ্ক আছে, 1 2 3 4 5, মোট 5খানা অঙ্ক আছে 2 এর দাগে। অতি সংক্ষিপ্ত 2 এর দাগের বলছে নিচের প্রতি ক্ষেত্রে n এর মান নির্ণয় করতে হবে, 5খানা অঙ্ক দেওয়া আছে। তো 5খানার মধ্যে আমি যে কোনো দুটো করে দেখাচ্ছি। দেখো তো 2 এর দাগের যে 3 এর অঙ্কটা রয়েছে, দেখো 2 এর দাগের 3 এর অঙ্কটা আমি টুকছি। 2nc4 is to nc3, এটা সমান দেওয়া আছে 35:2, তাহলে n এর মান নির্ণয় করতে হবে। বললাম আমরা প্রতি ক্ষেত্রে n এর মান নির্ণয় করতে হবে। 5খানা অঙ্ক আছে, তার মধ্যে 3এরটা শুরু করছি। তো 2nc4 is to nc3 সমান 35:2 হইলে n এর মান নির্ণয় করতে হবে। খুব স্বাভাবিকভাবেই যেটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করতে হবে। অনুপাত, তাহলে 2nc4 ডিভাইড বাই nc3 সমান 35/2। তাহলে ফার্স্ট লাইন কি 2nc4 অনুপাত nc3 ইকুয়াল টু 35/2। এবার 2nc4 যা ফর্মুলা সেই অনুযায়ী ক্যালকুলেশন করতে করতে যাচ্ছি। দেখো 2nc4 মানে 2n থেকে শুরু করে 4টে ফ্যাক্টর পর্যন্ত যাবে, তো 2n 2n-1 2n-2 2n-3 ডিভাইড বাই 4 ফ্যাক্টরিয়াল, আর nc3 মানে n-1 ইন্টু n-2 ডিভাইড বাই 3 ফ্যাক্টর, যা নিয়ম তাই। এবার ক্যালকুলেশন করছি। দেখো এটা বা এটা 3 ফ্যাক্টরের উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে, দিয়ে ক্যালকুলেশন করলে যেটা দাবে সেটা লিখছি। দেখো তো এটা সমান লেখা যায়
2n 2n minus 1, 2n minus 2, 2n minus 3 factorial divided by 4 factorial into n minus 1 into n minus 2 is equal to 35/2, এদিকে 35/2 যেমন আছে থাকবে। এবারে এটা ক্যালকুলেশন করবো আমরা। ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে দেখো, ক্যালকুলেশন করলে যে দাঁড়াচ্ছে দেখো 2n 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 minus 1টাকে পরে লিখেছি, এই 2n minus 2 থেকে 2টা কমন নিয়েছি, দিয়ে minus 1 করে দিচ্ছি। দেখো এই যে এই টার্মসটা রয়েছে, এই টার্মস থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, 2 কমন নিলে কত হবে n minus 1, 2 কমন নিলে n minus 1। প্রথমে 2nটা রেখে দিচ্ছি 2n, তারপর এই জায়গা থেকে দেখো 2 কমন নিয়েছি, তাহলে 2 কমন নিলে n minus 1, 2 কমন নিলে n minus 1, তারপর 2n minus 1, 2n minus 1, তারপর 2n minus 3, 2n minus 3, 3 factorial 6, 3 factorial 6, 4 factorial 24, 4 factorial 24, n minus 1, n minus 2। এবার দেখো তারপরে এখানে 2 2 4, 4 6 24, 24 কেটে গেল 2, এই 2 আর এই 6 আর এই 24 কেটে গেল, n কেটে গেল, n minus 1, n minus 1 কেটে গেল। তাহলে প্রত্যেকটা উপরে 2n minus 1, 2n minus 3, নিচে প্রত্যেক n minus 2, এদিকে প্রত্যেক 35/2। ক্যালকুলেশন করছি, তাহলে এটা গুণ করলে যেটা দাঁড়াবে একবারে ডাইরেক্টলি দিচ্ছি, এটার সঙ্গে এটা গুণ করছি এবং n minus 2টাকে এদিকে পাঠিয়ে দিই, এটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা দেখাচ্ছি। একবারে লাস্ট লাইন লিখে দিচ্ছি, 4n স্কোয়ার মাইনাস 8n, উপরেরটা হবে উপরেরটা 4n স্কোয়ার মাইনাস 8n প্লাস 3, নিচে আছে n minus 2, 4n স্কোয়ার মাইনাস 8n প্লাস 3, নিচে আছে n minus 2 ইকুয়াল টু 35/2। এটা ফাইনাল লাইন আসছে ক্যালকুলেশন করার পরে। হ্যাঁ, এবার এটা উভয় পক্ষে কোনাকুনি গুণ করবে, কোনাকুনি গুণ করে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে 8n স্কোয়ার মাইনাস 51n 51n প্লাস 76 ইকুয়াল টু 0। আলটিমেটলি ক্যালকুলেশন করলে এটা আসছে 8n স্কোয়ার মাইনাস 51n প্লাস 76 ইকুয়াল টু 0, 51n প্লাস 76 ইকুয়াল টু 0। এটাকে ফ্যাক্টর করলে যেটা হবে সেটা হচ্ছে 8n মাইনাস 19, এটাকে করলে 8n মাইনাস 19 ইন্টু n মাইনাস 4, যেটা আসবে সেটা হচ্ছে 8n minus 19, 8n minus 19 into n minus 4 equal to 0. This implying n equal to 19/8 or n equal to 4. দুটো রেজাল্ট, একটা হচ্ছে n equal to 4, একটা n equal to 19/8। কিন্তু n এর মান কখনো ফ্র্যাকশন সম্ভব নয়, ভগ্নাংশ কখনো সম্ভব নয়। n এর মান সবসময় কি হবে, অবশ্যই আমার পূর্ণ সংখ্যা হবে, তার মানে ডেফিনেটলি n এর মান হবে এখান থেকে 4। তাহলে এই দুটো অনুপাত যে সমান দেওয়া ছিল 2nc4 is to nc3 সমান 35:2, সেখান থেকে n এর মান নির্ণয় করো, সেখান থেকে n এর মান আবার বেরিয়ে গেল n equal to 4। কারণ n এর দুটো মান বেরিয়েছে, একটা 19/8 আর 4। 19/8 কখনো সম্ভব নয়, কারণ 19/8 ফ্র্যাকশন, ভগ্নাংশ, এটা কখনোই আমার নেওয়া সম্ভব নয়। তার মানে যেটা আমি নেবো সেটা হচ্ছে অবশ্যই n equal to 4। ইউ হ্যাভ টু টেক n equal to 4। ঠিক আছে, আরও একটা দেখো তো, বলেছিলাম দুটো অঙ্ক করবো, দুই থেকে মোট 5টা অঙ্ক ছিল, তো আমাদের একটা করলাম। আরও একটা অঙ্ক হচ্ছে দেখো 5এরটা বলছে 20c3n সমান 20c2n প্লাস 5 যদি হয় তাহলে n এর মান নির্ণয় করো। 20c3n সমান 20c2n প্লাস 5 বলে n এর মান নির্ণয় করো। আগেরটা অনুপাত দেওয়া ছিল, এখানে এই দুটো সমান দিয়েছে, n এর মান নির্ণয় করতে। তো n এর মান সে nc p ইকুয়াল টু nc কিউ হয়, p ইকুয়াল টু কিউ or n ইকুয়াল টু p প্লাস কিউ। তাহলে প্রথমে p ইকুয়াল টু কিউ করলে 3n ইকুয়াল টু কত হবে, 2n প্লাস 5। দিস ইমপ্লাইং n ইকুয়াল টু 5, একটা আছে n ইকুয়াল টু 5। p ইকুয়াল টু কিউ করলে n ইকুয়াল টু 5, আর একটা কি হয় n ইকুয়াল টু p প্লাস কিউ, মানে 20 ইকুয়াল টু 3n plus 2n plus 5. This implying 20 is equal to 5n plus 5. তাহলে 5n is equal to 15, n equal to 3। তাহলে n equal to 3, n equal to 5। তাহলে 20c3n সমান 20c2n plus 5 যদি হয়ে যায়, তাহলে n এর দুটো মান বেরোবে, আইদার p equal to q, সেখান থেকে আসছে n equal to 5, অথবা n equal to p plus q, সেই জায়গা থেকে যেটা n এর মান আসছে সেটা হচ্ছে n এর মান 3। তার মানে দুটোই সত্য, n equal to 5টাও ট্রু, n equal to 3টাও ট্রু।